জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখানে কোথায় সমস্যা আমরা তো দেখতে পাই না। গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অনতিবিলম্বে তা বাতিল ঘোষণা করতে হবে। যারা আজকে ধর্মীয় শিক্ষক চায় না তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখবেন তারা নিজেরাই ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত। ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে প্রত্যেকটা সেক্টরে অন্যায় অপকর্ম চলমান। আপনারা লক্ষ্য করেছেন, অফিসে যখন যাই ঘুষের কারবার ছাড়া চলে আসা যায় না। কারা ঘুষ খায় দেখবেন ধর্মীয় শিক্ষার অভাবে। রাস্তায় যখন চলি নিরাপত্তার আমরা অভাব বোধ করি। রাস্তায় মানুষ চলে দেখবেন সেখানে ছিনতাই হয়, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, দেখবেন সব ধর্মীয় শিক্ষার অভাবে। অর্থাৎ সুশিক্ষার অভাবেই মানুষ কুশিক্ষার কারণে এমন এক চরিত্রের অধিকারী হয় যাদের দ্বারা মানুষ নিরাপত্তা পায় না, দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না। এর জন্য আমরা বলেছি সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক গড়ে তুলতে হবে। সুনাগরিক যদি গড়ে তোলা যায় সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পাবো। ভাই আপনারা লক্ষ্য করেছেন কুশিক্ষার মাধ্যমে কী হয়েছে? আজকে যারা রাজনৈতিকভাবে মানুষদেরকে জুলুম অত্যাচার করতেছে প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখবেন সেই সকল নেতৃবৃন্দ ধর্মীয় শিক্ষার অভাবে তারা এই অবস্থার শিকার হয়েছে। আমরা লক্ষ্য করেছি সুশিক্ষার মাধ্যমে যারা নিজেদেরকে গড়তে সক্ষম হয়েছে তারা যেখানেই যাক সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। কেন? ইসলামের দ্বারাই মানুষ আলোকিত হয়। কোনো ব্যক্তি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় ব্যক্তি আলোকিত হয়। কোনো পরিবারে যদি ইসলাম ঢুকে যায় গোটা পরিবার আলোকিত হয়। কোনো সমাজে ইসলাম যদি ঢুকে যায় সমাজ আলোকিত হয়। কোনো রাষ্ট্র যদি ইসলাম কায়েম হয় রাষ্ট্রটাই আলোকিত হয়ে যাবে। আমরা চাই দেশ থেকে আলোকিত দেশে পরিণত করতে। ভাইয়ের আমার, দেশে অশান্তি বিরাজ করছে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অধিকাংশ রাজনৈতিক দল যেটা দেশের মানুষের কল্যাণে জাতির কল্যাণে দাবি করছে সেগুলো উপেক্ষিত হচ্ছে। আমরা বলেছি কি যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখানে কোথায় সমস্যা আমরা তো দেখতে পাই না। যেখানে জাতির কল্যাণে কোনো দাবি করা হয় সেখানে আপত্তি করা হয়। অর্থাৎ আপত্তি পরিষদ, আপত্তি সংস্থা তৈরি হয়েছে আমাদের দেশে। যেটাই ভালো হবে সেটার বিপরীত অবস্থান নেয়। আমরা চাই স্পষ্ট কথা, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর নির্বাচন সুষ্ঠু করার জন্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আর যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অনতিবিলম্বে তা বাতিল ঘোষণা করতে হবে। আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা থাকতো, এখন সব বাদ দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষাও বাদ দেওয়া হয়েছে, ধর্মীয় শিক্ষকও বাদ দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হবে এবং দিন এলমের চর্চার সুযোগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত সুনাগরিক হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না।